চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়, কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন কোরআন যাকে বলেছে যার সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন নয়? আমার বাংলাতেও বলেছে। এরকম খবর আপনাদের কাছে আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই বাংলাতেও একজন চরিত্রহীন মেয়ে কথা বলে আজও ঘুরে বেড়ায়, কি করে ঘুরে বেড়াতে পারে? এই বাংলা 3.5 কোটি মুসলমানের জবাব দেওয়া দরকার আছে না? এই বাংলার পীর সাহেব, এই বাংলার পীরজাদা, এই বাংলার মুফতি, এই বাংলার মাওলানা, এই বাংলার হযরত, এই বাংলার ইমামদের জবাবের দরকার। কেন তোমরাই তো দালালি করে গভর্নমেন্ট তৈরি করো? তাহলে আজকে তোমার গভর্নমেন্ট কেন ওই হারামজাদি, ওই চরিত্রহীন কোরআন যাকে বলেছে যার সন্তান, ওই মহিলাটা এখনো জেলের মধ্যে কেন নয়? আমার বাংলাতেও বলেছে। এরকম খবর আপনাদের কাছে আছে না নাই? যারা বলেন আছে না নাই? তোমরা মুসলমান দাবি করি, আমরা নবীর উম্মত দাবি করি। যে নবী না হলে মায়ের সম্মান বুঝতাম না, বাপের সম্মান বুঝতাম না। যে নবী না হলে দাদা হুজুরকেও পেতাম না। যে নবী না হলে কোনো কিছুই পেতাম না। আজকে সেই নবীর শানে গুস্তাখি হচ্ছে আমার বাংলাতেও। আমার বাংলাতে কোরআনকে অপমান করা হয়েছে। আমার বাংলাতে কোন সরকারি পদের লোক আমার রাসূলুল্লাহর পরিবারের উপর আঘাত দিয়েছে। এদের বিচার হচ্ছে না কেন? কোনো বলো। তোমরা 3.5 কোটি মুসলমান মিলে গভর্নমেন্ট তৈরি করো। সেই গভর্নমেন্ট আজকে তোমার নবীর পক্ষে দাঁড়ায়নি কেন? যদি বলেন ওটা তো ধর্মের ম্যাটার, ঠিক আছে বাদ দিলাম। সংবিধান বলছে কোন ধর্মের উপর আঘাত দেওয়া যায় না, তাহলে সংবিধানের পক্ষে দাঁড়ায়নি কেন? আল্লাহর গজব আসার আগে পরিবর্তন হও, শুধরে যাও, শুধরে যাও। সারা জীবন যে রাসূল আমাদের জন্য কেঁদেছে, আজও কাঁদছে, রওজায় কাঁদছে, কাল কিয়ামতের দিনে কাঁদবে। আর এখানে আরেকটা কথা বলে যায়, একদল দাঁড়িওয়ালা টুপিওয়ালা রয়েছে আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে। এ আছে না নাই? যখন অন্য কোন ধর্মের সেজে আমার নবীর বিরুদ্ধে বলে তখন আন্দোলন হয়। আর আমার মুসলিম সেজে যখন রাসূলুল্লাহকে মরা বলে, আমাদের মতো মানুষ বলে, নবী মাটির তৈরি বলে, নবী ভুলে যাই বলে, নবী নিরক্ষর, নবী লেখাপড়া জানে না, এই জানোয়ারগুলোকে মারবে কে? এদের বিচার করবে কে? এদের বিরুদ্ধে কেস করার দরকার আছে না নাই? এদের বিরুদ্ধে লড়াই করার দরকার আছে না নাই? ওঠো আগামী দিন যুব সমাজ, ওঠো। প্রত্যেককে হুকুম দিচ্ছি, আগামী দিন আহলে সুন্নাত ওয়াল জামাত এবং আমার ভালোবাসার মানুষ প্রত্যেককে হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। হকি ব্যাট বল খেলা শিখতেই হবে। কারো ঘরে যদি হকি ব্যাট বল না থাকে, যদি জানতে পারি, তাকে সংগঠন থেকে বাধ্য দেবো। এই শুনছেন না শোনেননি? হকি ব্যাট বল খেলা শেখো। শুনছেন? একদম খুলে আম বলছি, শরীর চর্চা করো, তবে শরীর ফ্যাক্টরি ভালো থাকবে। ফজরের পরে আর ঘুম হবে না, শরীর তবে চাঙ্গা থাকবে। আমরা তো ঝিমিয়ে গেছি, খেলাধুলা ছেড়ে দিয়েছি, শরীর ঝিমিয়ে গেছে। আরে ওঠো, কিসের তুমি ইমানদার দাবি করছো? কিসের তুমি কি বলে নিজেকে সভ্য দাবি করছো? আমার রাসূলুল্লাহর বিরুদ্ধে যেখানে কথা হয়, সেখানে আর কোনো কথা চলে না। কথা মাথায় ঢুকছে? সর্বকালে সর্বশ্রেষ্ঠ, সর্বদিক দিয়ে যিনি উত্তম, তিনি হলেন মুহাম্মদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সংবিধান বলছে কারো ধর্মের উপরে আঘাত দেওয়া রাইট নাই আমার দেশের, কিন্তু সেই জায়গায় তারা দিয়ে বেড়াচ্ছে। এই কোনোদিন শুনেছেন আব্বাস সিদ্দিকীকে হিন্দু ধর্ম গ্রন্থ, হিন্দু পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? এই আদিবাসী ধর্ম গ্রন্থ বা তাদের পণ্ডিতদের বিরুদ্ধে কথা বলতে? শিখ পাঞ্জাবি কোন ধর্মের ধর্মগুরুদের বিরুদ্ধে কথা বলতে? কি বলে খ্রিস্টান, এদের ধর্মগ্রন্থ ধর্মগুরুদের বিরুদ্ধে কোনো কথা বলতে দেখেছে? কেন? ইসলাম আমায় শিখায়নি, আমার দেশও আমাকে রাইট দেয়নি। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান?
কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে, দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম, সাথ দেবো। যেখানে মতুয়া বেশি ভাই তোরা সিট দে, আমরা কম, তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না? পারবো না ইনশাআল্লাহ? বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না? হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেরি? গতদিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়। জুলুম হলো ওই থামস আপ ঢালা গ্লাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপরে আবার দেখবে সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই, লড়তে হবে। তাই বলে যাচ্ছি, এই লড়াই জারি থাকবে, হকের পক্ষে থাকবো আমরা। জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা। বলুন ইনশাআল্লাহ। ভাইয়ের আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে। কথা বুঝে আসছে? অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই? একটু বলেন না ভাই। পার্থক্য নেই? পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকার ইপিট উপিট আমিও জানি, কিন্তু 1 লিখা থাকে না, দুপিতে 1 ফটো থাকে না, একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপি কে দুশ্মন চিনা যায় আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো